আঙ্গুর নোয়াখালীর যে একটা ফাঁটা আছে তানবীর রাহি, ওই মা দারটা বেঈমান স্বার্থপর। সে আমি মনে করি তো দেশের মানুষের মূল্য দেয় না, নোয়াখালীর মানুষের রাহিরে মূল্য দিব না। শরীর স্বাস্থ্য আল্লাহর দান, এগুলো নিয়ে অহংকার করতে নাই। কিন্তু রাহির যে বডি ফিটনেস, রাহিরে মানুষ একটা চাকরিতেও তো রাহিরে নিত না, কিন্তু এই রাহিরে ছোট থাকতে বড় করছে কিন্তু এই তহিদ আফ্রিদি। সবাই তো আর এক পথে চলে না, দেশের সবাই কিন্তু আওয়ামী লীগ করে না, আবার সবাই কিন্তু বিএনপি করতেছে না। যারা আওয়ামী লীগ করে তারা আওয়ামী লীগের গুণগান গায়, যারা বিএনপি করে তারা গুণগান গায়। তুই মা দাঁড়ি তার সাথে থাকিও তুই বেইমানি গাদ্দারি করছ, তুই নোয়াখালীর বদনাম করছ। আর সবাইকে বলতে চাই একটা কথা, যে এ নোয়াখালীর কেউ না ভাই, এর নোয়াখালীর মানুষ চিনেও না, চিনতেও না। এই তহিদ আফ্রিদির সাথে থাকার কারণে এর মানুষ চিনে। তো আমি মনে করি ও নোয়াখালীকে কোনোভাবে রিপ্রেজেন্ট করে না, আর কোনোভাবে নোয়াখালীর ওর কারণে নোয়াখালীর কোনো নামও হয় না। তো সেহেতু এই একটা মানুষের কারণে পুরো নোয়াখালীবাসীকে আপনারা খারাপ ভাবিয়েন না। যে হাড্ডি যেমন গোস্ত হয় না, যে নোয়াখালীরা তেমন বন্ধু হয় না, এই কথাটা সম্পূর্ণ ভুল ভাই। নোয়াখালীর মানুষের মতো মানুষে হয় না, নোয়াখালীর মানুষ সবাই এক না। এই তানবীর রাহি এর কারণে কিন্তু আজকে নোয়াখালীর মানুষকে সবাই খারাপ করতেছে। তহিদ আফ্রিদি ভালো ছিল, খারাপটা কিন্তু এ পর্যন্ত কেউ জানতো না। আজকে মামলাতে তাকে জেলখানাতে নেওয়া হয়েছে। তো সুতরাং আমি মনে করি তহিদ আফ্রিদিও তখন চাপের মুখে পড়ে, তখন দেখা গেছে সরকার পদের কোনো চাপ ছিল তার ভিতরে, যেহেতু তার একটা প্রতিষ্ঠান আছে সেহেতু সে এই কাজগুলো করছে। রাহি যেরকম, আমি নিশ্চিতভাবে বলতে চাই রাহি কিন্তু এগুলো মনের কথা বলতেছে না, কারণ রাহিকে এই ছোট থেকে বড় করছে কিন্তু এই তহিদ আফ্রিদি।